পুলিশের অত্যাচারকে আমরা সহ্য করব না। আমাদের কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, আমাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর কোন পুলিশ করছে? আমি চাইছি আমাকে পুলিশ, সেই পুলিশ আমার মুখোমুখি হোক। যদি কোনো পুলিশ থানার মধ্যে নিয়ে গিয়ে কারোর গায়ে একটা চড়ও মারে, গালাগালিও দেয়, তাহলে তার চাকরি চলে যেতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের দায়। প্রাইমারিলি এই দায় হচ্ছে পুলিশের, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, আর পুলিশের সঙ্গে কোঅপারেট করা হচ্ছে আমাদের কাজ। তখন যখন পুলিশ আইন মেনে কাজ করবে। এই পরের লাইনটা গুরুত্বপূর্ণ। আপনার বাড়িতে রেপ করতে আসে, তাহলে সাটিয়ার চড় মারবেন কিনা? যদি আইন মেনে কাজ করে, তাহলে তার সঙ্গে কোঅপারেট করে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার। আর পুলিশ যদি আমার পাড়ায় অপরাধ করতে আসে, তাহলে ঠাঁটিয়ে চড় মারাটাও আমার কাজ, কারণ অপরাধ করতে দেব না। ঠিক আছে? পুলিশ যদি কোনো মেয়ের সঙ্গে বাজে কাজ করতে আসে, তাহলে ঠিক আর একটা সাধারণ মানুষের সঙ্গে যেমন। 2 নম্বর কথা হচ্ছে, এই যে পুলিশ অ্যারেস্ট করে, এই অ্যারেস্ট করার ক্ষমতা সাধারণ মানুষেরও আছে। পাড়ার যে ওই দিদি ভাই যে আছে, হ্যাঁ, আইনের কথা বলছি। এবং যখন দেখবে অপরাধ হচ্ছে, তখন ওই লোকটিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে পুলিশ যদি একই অপরাধ করে, ওকে ধরে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে একটা অসুবিধা আছে। পুলিশ বলবে, আমি তো আমার দায়িত্ব পালন করতে এসেছিলাম। এবার পুলিশ দায়িত্ব পালন করার মধ্যে কি ফাঁক রাখে দেখুন। পুলিশ যখন দায়িত্ব পালন করতে আসে, তখন নোটিশ দেয়, আর নাহলে ফোন করে ডাকে। কোনো পুলিশ ফোন করে ডাকলে বলবেন যে আপনি আগে নোটিশ দিন, তারপর কথা হবে। তাহলে নোটিশ ছাড়া বলবেন, আপনাদের জিজ্ঞেস করবেন, সবাই বলবে। তাহলে এই যে পুলিশ ভিডিও তুলে রাখেন, তো পিছন থেকে লুকিয়ে ভিডিও তুলবেন, সামনে থেকেও তুলবেন। সামনে থেকে ফোনটা যে বাইরে করে যাও, যদি মারবে বলে, হ্যাঁ মারছে, আমি যখন মেয়ের পেটে বাচ্চাকে ওরা মারতে কেন পৌঁছে যায়, তাহলে মারার অধিকারও নেই। এবং এই মারার অধিকারটা পুলিশের থানার মধ্যে গিয়েও মারার অধিকার নেই। কোনো লোককে পুলিশ থাপ্পড়ও মারতে পারে না, চড়ও মারতে পারে না, থানার মধ্যে নিয়ে গিয়েও মারতে পারে না। যদি কোনো পুলিশ থানার মধ্যে নিয়ে গিয়েও কারোর গায়ে একটা চড়ও মারে, গালাগালিও দেয়, তাহলে তার চাকরি চলে যেতে পারে। যে পুলিশ কি করতে পারে আইনে, আর আপনি কি করতে পারেন আইনে। পুলিশ থানার মধ্যে নিয়ে গিয়ে আপনাকে গালাগালিও দিতে পারে না। 2021 সালে সুপ্রিম কোর্ট থানার বাথরুমের সামনেও সিসিটিভি লাগাতে বলেছে, এইটা প্রমাণ রাখার জন্য যে কাউকে থানার মধ্যে গিয়ে পুলিশ গায়ে হাত তুলছে কিনা। বোঝা গেল? এবং বলেছে শুধু 4টে জায়গায় সিসিটিভি লাগালে হবে না, প্রতিটি কোনায় কোনায় লাগাতে হবে, বাথরুমের সামনেও লাগাতে হবে। এই কথাটা জাজমেন্টে উল্লেখ করা আছে। কিন্তু আমরা অনেকেই জানি না এই আইনের কথা। তার জন্য দেখবে থানায় পুলিশ তুলে নিয়ে গিয়ে একটা থাপ্পড় করে দিল। এবার একটা লোককে যদি থাপ্পড় কষিয়ে দেয়, তাহলে তার মোরাল ডাউন হয়ে গেল, তাই তো আমার মারলো, হয় না? যে কোনো লোকের হবে। তাহলে পুলিশ যদি থাপ্পড় মারে, পুলিশকে বলতে হবে আপনি কোন আইনে মারছেন, আপনার কালে আর কষিয়ে থাপ্পড় মারবেন, আমার রাইট টু প্রাইভেট ডিফেন্স আছে। আপনি আমাকে মারলে ঠিক ওইভাবে কষিয়ে আপনাকেও মারবো, কারণ আপনি বেআইনি কাজ করছেন, তাই আপনার বেআইনি কাজকে আটকানোর জন্য আমি মারলাম। বোঝা গেল কথাটা? এই কথাটা আমি যেটা যা শুনছেন, যেখানে যেখানে ভিডিও রেকর্ড করছেন, ঠিক আছে, তারা এইটাকে সার্কুলেট করে দিন যে কোন পুলিশ যদি কারোর গায়ে হাত তোলে, তাহলে তাকে উচিত শিক্ষা দিতে হবে। আপনার বাড়িতে যদি কেউ যে অপরাধের সাজা 7 বছরের ঊর্ধ্বে, সেই অপরাধের ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করতে পারে। যে অপরাধের সাজা 7 বছর পর্যন্ত, সেই অপরাধে পুলিশ অ্যারেস্ট করতে পারেই না।
বোঝা গেল? তাহলে পুলিশ যে কাজ করছে পাড়ার মধ্যে মূলত ভয় দেখানোর কাজ করছে, ঠিক? হ্যাঁ, আর আপনারা ভয় পেয়ে গেছেনও, ভয় আপনারা পাবেন না। তাহলে ইফতারের সময় রোজার দিন যে ঘটনা সিসিটিভি থেকে দেখতে পাচ্ছি, রোজার কেউ সবাই ইফতার করছে, পুলিশ এসে রাস্তায় দুটো বাচ্চাকে পিটিয়ে দিল। তাহলে একটা রোজদার মানুষ সবে খেয়েছে, এটা পুলিশের কাজ নয়। সে যদি তার আর লাঠি বাড়ি খায় সে তো রিয়াক্ট করবে, রিয়াক্ট করবে। এখন বুঝে নিন, ইলেকশন কমিশন আরএসএস এর দালালি করছে। আপনার পাড়ায় আমাদের এখানে সিদ্ধার্থ এসছে, আমার সঙ্গে রাজিত লাল এসছে, আমার সঙ্গে ওই ভাই এসছে। এরা কেউ মুসলমান না, আমরা কেউ জাতে নিয়ে লড়াই করি না। এরা এসছে কারণ মুসলমান পাড়ায় তাদের উপরে পুলিশ অত্যাচার করছে। ও তো বলতেই পারতো যে মুসলমান পাড়ায় আমি যাব না। আমি জানি আপনার পাড়ায় যে হিন্দু ভাইটা আছে তার সঙ্গে আপনার কোনো বিরোধ নেই, এটাই বলতে চাইছি আমি। পাড়ার হিন্দু ভাইয়ের সঙ্গে আপনার কোনো বিরোধ নেই, আর হিন্দু ভাইটাও জানে আপনার সঙ্গে কোনো বিরোধ তার নেই, কিন্তু বিরোধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর এই করছে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে। এই গতকাল বৃষ্টিতে মুর্শিদাবাদে দেখেছেন, আরএসএস এর লোক আগুন জ্বালিয়েছে আর পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখি সবাই। তাহলে পুলিশ এই কাজ করছে, তাহলে যে পুলিশ দাঙ্গা লাগানো কাজ করছে তার বিরুদ্ধে অভিযোগ করেছি আমরা অভিযোগ করেছি, এবং সেই অভিযোগের বিচার চাই। কে নির্দেশ দিয়েছিল লাঠিচার্জ করার? কেউ তো অপরাধ করেনি, সবাই শান্তিপূর্ণভাবে ইফতার করছিল। পুলিশের যে লোক আমাদেরকে নিয়ে যাবে বলেছিল থানায় আলোচনার জন্য, সেই পুলিশও আমাদের সঙ্গে মসজিদে ইফতার করছে। তাহলে ওই পুরো ফোর্স, তারা হঠাৎ যখন পুলিশের যে লোক পাঠিয়েছিলেন আপনারা, দুজন পুলিশ, তারা আমাদের সঙ্গে একসঙ্গে ইফতার করছে। ইফতারের পরে আমরা একসঙ্গে গিয়ে থানায় কিভাবে সমাধান করা যায় তার ব্যবস্থা করব। কারণ এ তো আরএসএস দুটো এজেন্ট পাঠিয়েছে, বাকি হিন্দুরা তো ভাইরা তো ভালো, যাদের মনে রাজনীতি নেই, দাঙ্গা করার মানসিকতা নেই, আরএসএস দালাল ছাড়া। আর সব হিন্দু ভাইরা আমাদের পক্ষের লোক। তাহলে পুলিশ আমার সঙ্গে মসজিদে আছে, কার দরকার পড়েছিল যে এতগুলো পুলিশ ফোর্স নিয়ে সবার উপরে আক্রমণ করা? তাহলে এইটা খুঁজে বার করতে হবে, কোন পুলিশের নির্দেশ দিয়েছে এই মারার। আমরা এই যে অভিযোগ করেছি এখানে আমরা লিখেছি যে কোন পুলিশ অফিসার, কোন উচ্চপদস্থ অফিসার এই লাঠি চালানোর নির্দেশ দিয়েছে। কারণ পুলিশকে লাঠিচার্জ করতে গেলে তাকে নির্দেশ দিতে হয় উপস্থ অফিসারের কাছ থেকে। হ্যাঁ, তাহলে কোন অফিসার নির্দেশ দিয়েছে তাকে খুঁজে বার করতে হবে। আর সেই জন্য হিন্দু ভাই, মুসলমান ভাই, খ্রিস্টান ভাই, জৈন ভাই যারা এখানে আছে পাড়ায়, সবাইকে এক জায়গায় হতে হবে। পুলিশের অত্যাচারকে আমরা সহ্য করব না। আমাদের কারোর বিরুদ্ধে অভিযোগ নেই, আমাদের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর কোন পুলিশ করছে? আমি চাইছি আমাকে পুলিশ, এই পুলিশ আমার মুখোমুখি হোক, আমি দেখতে চাই। নির্বাচন কমিশন আরএসএস দালালি করছে এখানে এসে। নির্বাচন কমিশনকে ঝাড়া মেরে বিদায় করতে হবে দরকার হলে। যদি নির্বাচন কমিশন এই নির্দেশ দিয়ে থাকে তাকে ঝাড়া মেরে বিদায় করতে হবে। হ্যাঁ, একটা কাউকে ছেড়ে কথা বলবেন না যারা আইনের ভাঙবে। এই সংবিধান রক্ষার দায় আমাদের সবার, দেশের আইন মানার দায় আমাদের সবার। সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে, পুলিশ হতে পারে, দেশের প্রেসিডেন্ট হতে পারে, ইলেকশন কমিশন হতে পারে। আইন যে ভাঙবে তাকে আইনের আওতায় কি করে নিয়ে আসতে হবে সেটা আমরা স্থির করব।